পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলেছে হিন্দুত্ববাদী ঢেউ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের টানা ৩ মেয়াদের শাসনামলে দুর্নীতি, অনিয়ম ও দখলদারির অভিযোগ ভোটারদের বিজেপিমুখী করেছে। এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এ কারণেই নরেন্দ্র মোদীর দল ২৯৩ আসনের মধ্যে ২০৬টি পেয়েছে। ২০১১ সালে বাম দুর্গ গুড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০২৬ সালে গেরুয়া বাহিনীর হাতে ধরাশায়ী হল টানা ১৫ বছর ক্ষমতায় থাকা এই দল। ২০২১ সালে ২১৪টি আসনে জয় পাওয়া মুখ্যমন্ত্রী মমতার দল এবার পেয়েছে মাত্র ৮০টি। আর গতবার ৭৭ আসন পাওয়া নরেন্দ্র মোদীর দল বিজেপি পেল ২০৬টি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দুর্গ কলকাতার ভবানীপুরে ১৫,০০০ ভোটের ব্যবধানে বিজেপি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। এর মধ্যে দিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ১৬ কলা পূর্ণ হল। বিশ্লেষকেরা বলছেন, বিজেপির এই ভূমিধস বিজয়ের পেছনে অন্যতম কারণ ছিল ধর্মীয় মেরুকরণ ও দীর্ঘমেয়াদী কৌশল। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতিও ভোটে বেশ প্রভাব ফেলেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দূরদর্শিতা তো আছেই। নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদে ব্যাপক পরিবর্তন আনা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ে। এর মধ্যে যেমন ভুয়া বা মৃত ভোটার ছিলেন, তেমনি অনেক বৈধ ভোটারও বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ায় তৃণমূলের ভোটারদের একটি অংশ বাদ পড়ায় নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসনামলে রাজ্য জুড়ে ভূমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির পাশাপাশি তৃণমূলের হিন্দুত্ব বিরোধী বক্তব্য রাজ্যের মানুষ মেনে নেয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন নারী ভোট ব্যাংকের ওপর নির্ভর করে নির্বাচনে সাফল্য পেয়েছে, কিন্তু এবার সেই সমর্থনে স্পষ্ট ভাটা পড়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ কাণ্ডের পর নারীদের নিরাপত্তা নিয়ে অসন্তোষ বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ফলে পানিহাটির মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে আরজিকর হাসপাতালের ভুক্তভোগী মেয়ের মা বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। এছাড়া নারীদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে দ্বিগুণ হয়ে যাবে। নরেন্দ্র মোদীর এই প্রতিশ্রুতিও নারীদেরকে বিজেপিতে ভোট দিতে আকৃষ্ট করেছে। এতদিন পশ্চিমবঙ্গের মুসলমানদের বড় অংশ তৃণমূলের পক্ষে ছিল, কিন্তু এবার তাদের অনেকে বিজেপির পক্ষে অবস্থান নেন। নির্বাচনকালীন প্রশাসনিক নিয়ন্ত্রণে এবার বড় পরিবর্তন দেখা গেছে। তফসিল ঘোষণার পরই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নির্বাচন কমিশন। প্রশাসন ও পুলিশের উচ্চ পর্যায়ে অনেক অদল-বদল করা হয়। এছাড়া নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২,৪০,০০০-এর মতো সদস্য মোতায়েন ছিল। ফলে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে। সবকিছু মিলে সুবিধা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।